হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সো আজকে যাব একটু বিআরটিতে ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গার দিতে। তো ফিঙ্গারটা কেন দিচ্ছি, যদি আমি আগের লাইসেন্স প্রাপ্ত একজন প্লেয়ার বলা ভুল হবে, অ্যাকচুয়ালি রাইডার। আর ফিঙ্গারটা দিতে হচ্ছে এই কারণে আমি আমার ড্রাইভিং লাইসেন্সের সাইন, ছবি, মানে এই দুইটাই মেইনলি আর কি পরিবর্তন করব। অ্যান্ড এই দুইটা পরিবর্তন করলাম হচ্ছে গিয়ে ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করার সময় আসছিল, তো লাইসেন্সটা জাস্ট রিনিউ করলাম। অ্যান্ড ফিঙ্গার দিতে হচ্ছে গিয়ে আমার নিকটস্থ যে কোনো বিআরটিতে যাইতে বলছে। ভাই 300 টাকা, 2.7 লিটার তেল পাইলাম 300 টাকায়। এর একটু পাল্টাই দিলে ভালোই তো। সো ফুয়েলটা নিলাম, মাত্র 300 টাকার ফুয়েল নিলাম, 2 লিটার তেল পাইলাম 2.7, 145 করে লিটার তেল। এটা ভাবতেই তো আসলে ঘা শিউরে উঠে যে 145 করে লিটার নিয়ে আমাদের বাইক চালাইতে হয়। মানে বাইকটা আসলে প্রয়োজন থেকে একটা বিলাসিতা হয়ে গেছে, কারণ সবাই কিন্তু হচ্ছে গিয়ে এই প্রাইজে ফুয়েল পরে ঠিক আছে, কিন্তু সবারই কিন্তু ভাই ফাটে দিন শেষে, এটা আমি ভালো করেই জানি। দেখছেন কি রাস্তার অবস্থা, এই বলে সাভারের হাইওয়ে। বাসটার লিগে আমি এই রাস্তাটা দিই নাই। আল্লাহ রে, গাড়ি মারি তো ভাঙে দেবো। আমার মনে হয় সাভারের রাইডারদের বাইকটা কি একটু বেশি নষ্ট হয় এই রাস্তার কারণে। রাস্তাটা খুবই ভয়ানক, আর এত ভয়ানক রাস্তা মানে এই সমস্যা। তো বিআরটিতে আগেই যাইতে হবে, জানি না কি কি পেপারস লাগবে, সব ফোনে আছে। একজনের সাথে একটা কথা বলে সব বের করতে হইব। তোমাদের সাভারে একটা বিআরটি ছিল, বিআরটিতে গেছিলাম, বাট বিআরটি অফ। ওখান থেকে বলে দিচ্ছে হচ্ছে গিয়ে গাবতলি ফিঙ্গার নেয়, তার মানে আমাদের সাভারের অফিসটাকে হচ্ছে গিয়ে গাবতলি শিফট করছে। অ্যান্ড ওইখানে যাচ্ছি ফিঙ্গার দিতে, তার কারণ এখান থেকে যেহেতু বলছে, তার দ্যাটস মেন হচ্ছে গিয়ে গাবতলিতে ফিঙ্গার নেয়। গাবতলিতে হয়ে গেল তো বাইক চেয়ে গেলাম। আসলে বাইক কিন্তু ভালো রাস্তায় ভালোই চলে, বাট খারাপ রাস্তায় আর কি মনে হয় যে বাইকের সমস্যা। আর সামনের বল রেচার আমার মনে হয় যে ঘাটটা একটু লুজ হয়ে গেছে, এই কারণে একটু শব্দ করে মাঝে মাঝে। যেহেতু ভিতরে ফাইটও লাগানো, যে আশা করি বল রেচারের কোনো সমস্যা হয় নাই। রাস্তার যে অবস্থা, এইগুলা হাইওয়ে, এইগুলারে বলে হাইওয়ে। রাস্তার অবস্থা কেরাসিন, 12টা বাজে গেছে গা। আর এই রাস্তায় বাইক চালাইলে মানে রিস্ক আছে অনেক, ট্যাঙ্ক স্ল্যাপ হওয়ার সম্ভাবনা বেশি। অনেক কেয়ারফুলি রাইড করতে হবে। আমার মনে হয় সম্ভবত স্পিড লিমিটের জন্য এমন করছে, বাট এমন করার কথা না, রাস্তা ভালো দে। স্পিড লিমিটের জন্য ক্যামেরা বসা, যে নামান বসে গেচাং। এই যে দেখছেন লোকাল বাসটা এই জায়গায় থামায় প্যাসেঞ্জার চলতেছে, ওদের জন্য কিন্তু লোকাল লেন দেওয়াই আছে। এরপরও কে শুনে কার কথা? ওই যে আর একটা যায় আবার, মানে বাঙালি আসলে মানুষ হবি না কোনো দিন। খাইছে রে, কি করা ব্রেকটা দিলাম। দেখছেন রাস্তার কি সিঁড়ি, রাস্তার অবস্থা খুবই খারাপ আসলে। টাকা মারছে মিনিমাম অনেকগুলা, এই কারণে রাস্তার এই অবস্থা। সো এটা হচ্ছে সেই এলাকার নাম কি বৈলাপুর। এটা হচ্ছে বৈলাপুর স্ট্যান্ডে মাত্র সাভার থেকে। অ্যান্ড সামনে হচ্ছে কি ফাঁকা একটা জায়গা আছে, এখানে একটু টানাটানি করা যায়। ঢাকার আগে একটু সস্তে দিবে আপনাকে, তারপর ঢাকা ঢুকে সব পোষাই লইব জ্যাম দিয়ে। রাস্তার আমার মনে হয় এখানে সাইকোলজিক্যাল কোনো ব্যাপার আছে। আর মানুষজন তো রিল্যাক্স, সব যে যার মতো খাই যাইতে মাই যাইতে চুলকাইতে মুলকাইতে রাস্তা পার হইতেছে। গাড়ি আজকে টান দিলে ভাগতেছে। ফুয়েলটা মনে হয় ভালো পাইছে, ফুয়েল ভালো পাইলে গাড়ি আবার পাতলা হয়ে যায়, পারফরমেন্স বৃদ্ধি পায়। আসলে তেলই সব কিছু, আর সব তেল ভালো না, শুধু অকটেন হলে হবে না। সব পাম্পের তেল আমি নেই না সচরাচর, আর এই উলাল পাম্পের তেল অনেক ফ্রেন্ড ইউজ করে, ওরা রিকমেন্ড করে যে তেলটা ভালো। তো এই কারণে এই নিয়ে ফুয়েলটা। এই যে আশেপাশে কত বাস,
রাস্তার জায়গা দখল করে এরকম বাস পার্কিং, মানে কি রিস্ক বাংলাদেশের এটা আসলে সিক্স সেন্স কাজে লাগাইতে হয় ভালো রাইড করতে গেলে র্যান্ডমলি। আবার অনেক সময় মন মেজাজ খারাপ থাকলে তখন তো চালাই র্যান্ডমলি। তো আজকে লাইসেন্সের ফিঙ্গারটা আসলে দিতাম না, আমার সিগনেচারটা অন্যরকম। আগের লাইসেন্স আর কি বাংলায় দিয়ে ফেলছি আর সব জায়গাতে ইংলিশে, সেই কারণে হায় আল্লাহ বৃষ্টি নামে দেখি নাকি বুঝতেছি না। তো বৃষ্টির ফোঁটা পড়তেছে দেখা যায়, মানে এটা তো আর বেশি প্যারা হয়ে গেল। আজকে পলিথিনও নাই, সাথে ব্যাগও নাই যে ক্যামেরাটা ঢুকাই দেব। ক্যামেরার ওই টাইপ সি ঢাকনাটার জন্য ক্যামেরা তো ভিজে নিয়ে যাইব না, সমস্যা সমস্যা। যাক দেখি কত দূর পর্যন্ত যাইতে পারি। এমন হইতে পারে এটা একটা উড়াধুরা আসতেছে আর কি, উইরা উইরা হালকা পাতলা একটু। সব টানের উপরে আছে এই জায়গায়, আমার গাড়ি 80-90, তাও ধরতে পারতেছি না সামনের বাস। সব এই জায়গায় আসলে সব টানে, পুরা রাস্তাটা এমন হওয়ার দরকার ছিল। এই যে একটা ট্রাকই ঢুকাই দিছে, মানে ওদের কোনো রেসপন্সিবিলিটি নাই যে এখানে ফাঁকা রাস্তা, বাইক গিলা বা অন্যান্য ভেহিকেল গিলা সব স্পিডে আসবে। ভিভি অন ছাড়াই 96, তো এভাবে চালাইলে ফুয়েল কম খাবে, আর ভিভি অন করলে একটু ফুয়েল বেশি খায় R15-এর। তো সিনারিটা কিন্তু অসম এখানে, এটা গাবতলী, এখানে ফাঁকা থাকে অলওয়েজ। আর আজকে বাতাস অনেক, যেহেতু বৃষ্টিও নামতেছে আর ক্যামেরাটা বৃষ্টির মধ্যে চলতেছে রানিং, মানে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে আর কি। বাই জায়গা ইসের অফিসটা কোনটা? বিআরটি এর অফিস। হ্যাঁ এখানে একটা অফিস আছে না, এখানেও তো একটা আছে। হ্যাঁ আগে সাভারে আসছিলাম গো, পরে ওইখান থেকে আবার হেনে লইছে। তো রং ইনফরমেশন প্রোভাইডেড, যাইতে হবে আমার মিরপুর, উপায় নাই। মিরপুর যায় ফিঙ্গারটা দিয়ে আসি, এখানে অনেক পরিচিত লোক আছে, কী কী ডকুমেন্ট লাগবে প্রিন্ট করে সুন্দর সিস্টেম, ফিঙ্গারটা দিয়ে আসি ওইখানে যায়। তো জায়গায় জায়গায় রাস্তার কাজ চলতেছে, অনেকদিন পর আসলাম এদিকে মিরপুরের এদিকে। এটা টেকনিক্যাল মোচর, এইখানে এই বাইকের কাগজপত্র বেশি চেক হয় যখন সিগন্যাল পড়ে, তার কারণ পুলিশ বক্সটা একবারে সাথেই, আর সার্জেন্টরা অতি পাইতে থাকে যে কার নাম্বার প্লেট নাই। ভালোই চেকিং হয় কিন্তু এই জায়গায় মাঝে মাঝে, সব সময় না বাট মোস্ট অফ দ্য টাইম। যারা ড্রাইভিং লাইসেন্স অনেক আগে করেছেন অ্যান্ড ড্রাইভিং লাইসেন্সের হয়তো বা সিগনেচার, হয়তো বা ছবি চেঞ্জ করবেন বা রিনিউ করলে তো কোনো প্যারা নাই, ঘরে বসেই করলে ঘরে বসে লাইসেন্স পাবেন, জাস্ট রিনিউটার ক্ষেত্রে। তো আমার লাইসেন্সের ক্ষেত্রে আমি নেম কারেকশন করছি, দেন আবার নতুন করে হচ্ছে গিয়ে ফিঙ্গার দিব অ্যান্ড হচ্ছে আবার ছবিও তুলবো। আর মেইন আমার যে প্রবলেমটা ছিল সিগনেচারটা আর কি ইংরেজিতে দিতে হবে, বাংলায় দিয়ে ফেলেছিলাম আগে। খাইছে এই কোচ আবার কি দেখাইতেছে, রাস্তা মাস্তা ব্লক করে ডিস্ট্র্যাক্ট করে দিলাম আর কথাবার্তা থেকে। তো যাই হোক বলতেছিলাম, এখন হচ্ছে কি আমার পোর্টালে দেখাইতেছে যে মানে আমার নিকটস্থ বিআরটিতে যায়, মানে হচ্ছে গিয়ে বায়োমেট্রিক দিতে। আবার বায়োমেট্রিক আমার ফিঙ্গার না দিলেও চলবে, এখন যদি ফিঙ্গার দিতে বলে আবার দিয়ে আসবো নতুন করে, সমস্যা নাই। বাট হচ্ছে আমার ছবিটা চেঞ্জ করতে হবে আর হচ্ছে গিয়ে সিগনেচার, এই কারণে আমার বিআরটিতে যাওয়া, নইলে আমি ঘরে বসে পাওয়া যাইতাম লাইসেন্সটা। আমার রিনিউর জন্য টাকাও জমা দিয়েছি আমি সব নিজে বিএসপি পোর্টাল থেকে সব কিছু করেছি। অ্যান্ড এখন যাচ্ছি নিকটস্থ বিআরটি আমার কাছে মিরপুরই আছে, যদি আমি লাইসেন্সটা করেছিলাম উত্তরা বিআরটি থেকে, বাট উত্তরা একটু ঝামেলা হয়ে যায়, তো এই কারণে। আর আমার পোর্টালে লেখা যে নিকটস্থ বিআরটিতে গিয়ে মানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিতে আর কি, বায়োমেট্রিক প্রদান করতে। তো বাংলাদেশের একটা মজার একটা কাহিনী বলি। তো বাংলাদেশের দালাল কাদেরকে বলে? দালাল হচ্ছে গিয়ে যারা ব্রোকার, মধ্যস্থকারী, ওদেরকে বলে হচ্ছে গিয়ে দালাল। এই যে বিআরটিতে যারা লোকজন কাজ করে বাইরে স্ট্যাম্প নিয়ে, সব দালাল। অথচ ওরও কিন্তু একটা ফ্যামিলি আছে, ওরও কিন্তু সব কিছু আছে। দালাল, এই দালাল দালাল এভাবে যদি ডাকেন কেমন না জিনিসটা। তো মিরপুর 13-তে অলরেডি ঢুকে গেছি আমি, সামনেই বিআরটি, সামনে যে একটা ইউটার্ন নিব, ইউটার্ন দিয়ে ঘুরে এসে হচ্ছে গিয়ে বিআরটিতে ঢুকবো। আগে বিআরটির বাইরে একটু কাজ আছে, ডকুমেন্টগুলো বের করতে হবে আমার।
সো ভেরি ব্যাড নিউজ ফর মি। মিরপুর 12-তে হচ্ছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট নেয় না লাইসেন্সের জন্য। আবার যাইতেছি মিরপুর 10, জানতাম এমন একটা কিছু হবে আমার। তো এটা ছিল মিরপুর বিআরটিএ। জাস্ট হচ্ছে গিয়ে ফিঙ্গারটা দিলাম, আমি ফিঙ্গার দেওয়া শেষ। তো ভিতরের প্রসেসগুলো তো আর দেখানো যায় না যেহেতু গভর্নমেন্ট অফিস। তো রওনা দিয়ে দিচ্ছে আমি একাই ফিঙ্গারের জন্য। অনেক রিল্যাক্সে ফিঙ্গার দিলাম জীবনে। ও আলহামদুলিল্লাহ সব কিছু সলভ হয়ে গেল।